চারজন সন্তান কোরআনের হাফেজ, মহিলা তো কবরে গেছে, এর স্বামী কোথায়? মসজিদের ইমাম বলতে আছে, হুজুর স্বামী অনেক আগেই মারা গেছে, মারাত্মক অসুস্থ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মহিলাটা বিধবা হয়ে গেছে, ছোট বাচ্চাগুলা একেবারে ছোট, দুইটা ছিল একটু বড়, দুইটাই তখন মাদ্রাসায় পড়ে। আমি আমার চোখ দিয়া দেখছি মহিলাটা ফজরের টাইমে মানুষের দোকানে দোকানে গিয়া কেতলি ভরে ভরে পানি পৌঁছায়া দিত। ওখান থেকে 2-4 টাকা যা পাইতো ওগুলা জমা করে করে হালাল টাকা সন্তানের পিছনে ব্যয় করত। যেই দিন ইন্তেকাল করবে তার 1 সপ্তাহ আগে, কেমন মৃত্যু, পবিত্র জুমার দিন, তাও জুমার নামাজের আগে আগে মরণ। আল্লাহু আকবার। ইমাম সাহেবকে বলা হইল যেভাবে হোক 4টা ছেলেকে খবর দিয়ে বাড়িতে নিয়ে আসে। ওরা তখন চট্টগ্রাম পড়তো, 4টা ছেলেকে খবর দিয়ে বাড়িতে নিয়ে আসলো। আসার পরে দেখতে আছে মা বিছানায় পড়ে আছে, চোখ বন্ধ হয়ে গেছে। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের ভিতরে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর সময় হবে কি হবে না, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে গেল। এবার বড় সন্তানটার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ তখন মায়ের মাথার পাশে বসে পড়ল, মায়ের মাথায় হাত বুলায় দিয়া বলে, ও মা, টেনশনের কোনো কারণ নাই, আমি আপনার মাথার কিনারায় বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করি। সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, মা খুব শান্তি পাইতেছে। কিছুক্ষণ পর মা নিজেই বলতে আছে, আমার ছোট ছেলেটা ও যেন একটু সূরা মুলুক তেলাওয়াত করে। এবার সূরা মুলুক তেলাওয়াত করলো পরের সন্তান। তৃতীয় সন্তানকে বলা হইল, তুমি সূরা রহমান তেলাওয়াত করো। সবাই ছোট বাচ্চাটা মায়ের পায়ের কিনারায় বসে আছে, আর মায়ের পাটা টিপে দিতেছে আর বলতে আছে, আল্লাহ মায়ের আরো কিছুদিন দুনিয়াতে বাঁচায় রাখেন। মা তখন বলতে আছে, সময় নাই, চলে যেতে হবে। বাচ্চা মানুষ বুঝে না, বলতে আছে, বাবা এত এতিম করে কবরে চলে গেল, তুমিও যদি কবরে চলে যাও, আমরা 4টা ভাই কাকে নিয়ে দুনিয়াতে বেঁচে থাকবো? বড় সন্তানটাকে বলল, ছোটটাকে একটু আমার হাতের কিনারায় ডাক দাও। মা বাবার কলিজার ভিতরে ছোট বাচ্চার প্রতি মহব্বত বেশি। এবার ছোট সন্তানটা যখন মায়ের হাতের কিনারায় আসছে, মা তখন ছোট বাচ্চাটার মাথাটা টাইনা বুকের কাছে নিয়ে বলতে আছে, আল্লাহ তুমি আমার এই বাচ্চাটাকে দীর্ঘনেক হায়াত দান করো, আমার মৃত্যুর পরে যেন ওরা একটু দোয়া করতে পারে, সেই তৌফিক দান করো। এ কথা বলতে বলতে মা বলতে আছে, রাস্তাটা ক্লিয়ার করে দাও, কে যেন মাথায় পাগড়ি লম্বা জামা পরে আমার দিকে আসতেছে। কোরআনে রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। একটা মানুষের যখন মৃত্যুর সময় হয়, ওই মানুষটা যদি নেককার হয়, পরেজগার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, তখন ফেরেশতারা বলে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা, তুমি নেককার মানুষ, এজন্য তোমার জান রেশমি কাপড় দিয়ে পেঁচাইয়া সম্মানের সহিত নিতে আসছি। এবার মা যখন বুঝতে পারলো সন্তান বাচ্চাগুলা